দিয়া যে রকমের লোক পার্লামেন্টে পাঠাইছে ওই রকমের ফল আপনি পাবেন। এই জন্য দিনদার ইমানদার আলেম তাদেরকে পার্লামেন্টে পাঠান। যেমন গাছ লাগাবেন তেমন ফল পাবেন। লাগাইছেন তেঁতুল গাছ, মোনাজাত করতেছেন আল্লাহর কাছে, আয় আল্লাহ তাআলা, গরিব মানুষ আমি, ফজলি আম কিনা খাইতে পারি না, কিন্তু আমার বাড়িতে একটা তেঁতুল গাছ আছে, আর তোমার না খালেক মালেক সব তুমি পারো, তুমি দয়া করে আজকে এই বছরের জন্য আমার ছেলেপেলের জন্য মাত্র 10 কেজি ফজলি আম দাও। দোয়া মঞ্জুর হবে? হবে না। এরপরে যদি আপনি 10-15 জন পীর সাহেবের পানি পড়া নিয়া অন্তত 100 গ্যালন পানি পড়িয়ায় না তেঁতুল গাছের গোড়া যদি দেন, ফজলি আমের নিয়ত করে, ফজলি আম হবে নাকি? ফজলি আম হবে না, তেঁতুল হবে আরো বেশি। কারণ পানি ছিল না, শুকনা ছিল, আপনি পানি দিচ্ছেন। আপনি গাছ যেমন লাগাবেন ফল তেমন পাবেন। ভোট দিয়া যে রকমের লোক পার্লামেন্টে পাঠাইছে ওই রকমের ফল আপনি পাবেন। এই জন্য দিনদার ইমানদার আলেম তাদেরকে পার্লামেন্টে পাঠান, যাতে কোরআনের রাজ কায়েম হয়ে যায়। তাহলে 1 নম্বরের কাজ হলো নামাজ প্রতিষ্ঠা করা, 2 নম্বরের কাজ হলো যাকাত আদায় করা, 3 নম্বরের কাজ হলো ভালো কাজের আদেশ করা, আর অন্যায় কাজ 2 হাতে বন্ধ করে দাও। রমজান মুবারক আসতেছে, অন্যায়ের প্রতিরোধ মুখর হয়ে উঠুন, অন্যায় হতে দিবেন না। সিনেমার গান বাজনা রাস্তায় বাজতে পারবে না, পারবেন না আপনারা? এগুলি করতে হবে।